নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে কিছু ভালো ভালো পায়রা আপনাদেরকে শখ করাবো। বেলডাঙ্গা লাইনের কিছু উড়া লাইনের ভালো পায়রা আছে, তো সেই পায়রাগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন প্রথমে কী কী পায়রা আছে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা বেনারস লাইনের পায়রা। পায়রাটার প্রচণ্ড বাজি আছে, এই পায়রাটার সাংঘাতিক বাজি আছে পায়রাটার। আর এই যে দেখুন একটা জ্যাক পায়রা, খুবই পুরনো মানে লাইনের এই জ্যাক পায়রাটা বেলডাঙ্গার। আর এদিকে এক সাইড দেখুন পিলংয়ের মধ্যে বা ছিটে বলতে পারেন। দেখুন এই যে বাচ্চা। চলুন পায়রাগুলো আপনাদেরকে শখ করাই আর বলবো যে বেলডাঙ্গার পায়রা পুষলে পরে কী লাভ বা কীরকম হয়ে থাকে এই ধরনের পায়রাগুলো। তো দেখুন প্রথমে আমরা জ্যাক শখ করাই একটা আপনাদেরকে। জ্যাকটা দেখুন, বেলডাঙ্গার মানে পূর্ণ জাত হলে পরে তার আর কোনো পায়রা লাগে না। তো এই পায়রাটা প্রথমে শখ করে আপনাদেরকে দেখুন, ভালো করে দেখুন, লক্ষ্য করুন। এ হচ্ছে বেলডাঙ্গার পুরনো জ্যাক। আচ্ছা, বেলডাঙ্গার পায়রার মেন বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে বেলডাঙ্গার পায়রা সবসময় বাড়ির মাথায় ওড়ে, ছোট ছোট রাউন্ড দিয়ে ওড়ে, আর তার সাথে বাজি তো আছেই, আর খুব তাড়াতাড়ি স্পিডে হাইট নেয়। তো পায়রা গিরিবাজ যারা পোষেন তাড়াতাড়ি হাইট নেওয়াটা হচ্ছে মেন, মানে তাড়াতাড়ি হাইট না নিলে কিন্তু সেই পায়রার একটা লুকিং থাকে না। ও নিচে লুকিং দেখতে বিশাল, কিন্তু হাইট নিতে গেলে ধীরে ধীরে হাইট নেয়। ও পায়রা কিন্তু আমাদের এখানে অতটা কেউ পছন্দ করে না। যাই হোক, এই যে দেখুন পায়রা ডানাটা দেখুন, আর এই যে দেখুন ডানার মধ্যে যে ভাঁজগুলো দেখুন, এখানে যে ঢেউগুলো দেখুন, লক্ষ্য করুন। এই ঢেউ হচ্ছে গিয়ে সেই পায়রার যত ঢেউ ভালো হয় তত ডেঞ্জারাস হয় পায়রা। তো ঢেউটা লক্ষ্য করুন। আর এই যে দেখুন ডানার যে পরগুলো দেখুন কতটা সুন্দর, একদম পুরো ছুরির মতো। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এই যে দেখুন, এই যে দেখুন পা, সে বেলডাঙ্গা ম্যাদ্রাস যে পায়ে হোক পা কিন্তু ভালো লাগবেই। এর পায়ের কালারটা দেখুন এবং আঙুলের যে গঠন, একদম সরু সরু, মাংস নেই, এগুলো কিন্তু দেখতে হবে। সেটা যেই পায়রা হোক না কেন। যদি ধরুন অনেক পায়রা আছে ভালো ওড়ে, খুব ভালো দম করে, কিন্তু পা আঙুল ভালো না, সেই পায়রা কিন্তু পরবর্তীতে ভালো জেনারেশন দিতে পারবে না। সেই পায়রা কিন্তু অনেক ফল্ট দাঁড়িয়ে যায়। আর এই দেখুন এই পায়রাটার এইদিকে ডানাটা দেখুন। চলুন পায়রাটা একবার ছেড়ে দেখায় আপনাদেরকে। এই দেখে নিন, খুবই চমৎকার। চলুন আর একটা পায়রা আপনাদেরকে শখ করাবো, বাজির রাজা। আর খুবই পুরনো জাত পায়রা আপনাদের শখ করাবো। এটা হচ্ছে একটা বেনারস লাইনের পায়রা, কিন্তু প্রচণ্ড বাজি আছে পায়রার মধ্যে। দেখুন পায়রা হচ্ছে হলুদ চোখের পায়রা। এই পায়রাটার খুবই ভালো নজর। এই যে দেখুন ডানাটা দেখুন, এই যে দেখে নিন, এই হচ্ছে ডানা, এগুলো কাটা আছে মাঝখানে। এই পায়রার প্রচণ্ড বাজি। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, মানে পারফেক্ট লেভেলের যে বাজি হয়, তো এই পায়রা হচ্ছে সেই বাজি। এই যে ডানাটা দেখে রাখুন ভালো করে। ভালো বাজির পায়রা এবং শীষটানে খেলা পায়রা চেনার উপায় আমরা এর আগে ভিডিওতে দিয়েছিলাম, যদি কেউ দেখতে চান তো দেখে আসতে পারেন। আর পরবর্তীতে আমরা আরও ভালো ভালো যে পয়েন্টগুলো আছে ভালো খেলা পায়রার এবং শীষটানে খেলা পায়রার যে রহস্য, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে বলতে থাকবো। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে দেখুন পায়রার চোখটা একবার সামনে থেকে দেখুন, দেখুন কাঁচা হলুদ চোখ। আর যে কোনো খেলা পায়রা বা বেলডাঙ্গার পায়রার ক্ষেত্রে কিন্তু চোখের কিন্তু ভূমিকা অত বেশি থাকে না। চোখ মুখ অতটা বেশি ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কি সে পায়রার পুরো গঠনে, আর তার পাসপত্র আছে, কিছু ডানার কিছু ব্যাপার আছে, সেগুলো হচ্ছে মেন ভূমিকা। তো চলুন আরও দুটো পায়রা আপনাদেরকে দেখাবো। এই ছাতিটা দেখুন কত সুন্দর, দেখুন 5 আঙুলের ছাতি। একটা ভালো শীষ খেলা পায়রা কিন্তু এরকম বড়ো ছাতি খুবই দরকার। ছোটো ছাতির পায়রাও মাঝে মাঝে শীষ টানে, কিন্তু সেগুলো কিন্তু ভালো জেনারেশন দিতে পারে না। কিন্তু এই হচ্ছে একটা পারফেক্ট ছাতি। দেখুন এই যে ছাতি দেখুন, এই কাঁধের উপরের দিকটা কতটা চওড়া দেখুন, আর এই দেখুন এই চওড়াটা যে নিচ পর্যন্ত দেখুন কতটা চওড়া আছে। এই যে দেখুন ছাতি এইভাবে দেখতে হয়, ঠিক আছে, এইভাবে দেখতে হয়। আর একটা জিনিস যখন পায়রা এরকম ধরবেন, এই দেখুন এই দিকটা কতটা মোটা আছে, আর এখানে দেখুন কতটা চিকন হয়ে গেছে। এটা কিন্তু একদম এইভাবে দেখবেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন। অনেক পায়রা আছে খুব ভালো দম করে, খুব ভালো খেলে, কিন্তু এই সমস্ত এই জায়গাগুলো খুব মোটা, সেই পায়রাগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবেন। কারণ পরবর্তীতে গিয়ে দেখা যায় যে ও পায়রার বাচ্চা কিন্তু অতটা পারফরমেন্স দিতে পারে না, সমস্যায় দাঁড়িয়ে যায়। তো এগুলো অবশ্যই দেখে রাখুন। চলুন পরবর্তী পায়রা আপনাদের শখ করাবো। এই পায়রাটা একবার ছেড়ে দেখাই। এই যে দেখুন একদম হোয়াইটের মধ্যে কি সুন্দর,
আর পায়রার গঠনটা দেখুন অনেকটা নৌকার মতো আছে। আর এই যে এই জায়গার পালকগুলো দেখুন একদম একটু কোকড়ানো কোকড়ানো আছে, এটা কিন্তু ডেঞ্জারাস পায়রার মধ্যে দেখা যায়, এটা লক্ষ্য রাখবেন। দেখুন ভালো করে এই যে। আর হচ্ছে গিয়ে একটা ভালো খেলা পায়রা বা ভালো প্রেশারের বাজির পায়রার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে পায়রা এরকম মুখ ঢুকিয়ে রাখবে, মানে এই দেখুন মুখটা পুরো সাটিয়ে রেখেছে বডির সাথে, হ্যাঁ এটা অবশ্যই দেখবেন। আর এই দেখুন হাতে মারছে, অনেকে এটা ভাবে যে এটা কিছু ব্যাপার না, কিন্তু এটাও একটা বিশাল ব্যাপার। যে পায়রা হাতে মারবে এবং হাতে কামড় দেবে সেই পায়রা কিন্তু মানে জেনারেশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেটা ভালো ভূমিকা পালন করে। সে সমস্ত পায়রা খুব ভালো মানে নজর ভালো হয় এবং বুদ্ধি ভালো হয়, জেনারেশন খুব ভালো দিতে পারে। মানে এই পায়রাটার বাচ্চা করলে বাচ্চাগুলো এর মতো আসার চেষ্টা করবে, মানে এর টাইপে আসবে। এই হচ্ছে মানে এই যে জানা মারছে, এটা এটা অ্যাগ্রেসিভ যেটাকে বলে, যেই পায়রা এরকম অ্যাগ্রেসিভ বাচ্চা করলে কিন্তু সেই পায়রার মতো অ্যাগ্রেসিভ বাচ্চা ভালো হয় বেশি। আচ্ছা, এবার আমরা আপনাদেরকে দেখাবো এই একজোড়া বেলডাঙার একদম বেলডাঙা লাইনের যে পিলং টাইপের পায়রাগুলো, সেই পায়রা। দেখুন প্রথমে আপনাদেরকে নরটা শক করাবো, আগে স্ট্যান্ডিংটা দেখুন, পায়ের রঙটা দেখুন একদম মানে কত সুন্দর পায়ের রঙ। পায়রা আপনারা অনেক জায়গায় দেখবেন, কিন্তু এই যে প্রথমেই দেখুন পায়ের রঙটা দেখুন একদম পুরো কেমন লাল টাইপের একদম ডিপ কালার। তো চলুন পায়রাটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে উড়া লাইনের পায়রা। বেলডাঙার কিছু পায়রা আছে প্রচণ্ড বাজি এবং উড়া আছে, আর এই সব পায়রা হচ্ছে গিয়ে প্রচণ্ড উড়া হয়, বাজি কম কিন্তু প্রচণ্ড উড়া, বাড়ি মাথায় উড়বে, একদম স্টাইলিশ উড়া, মানে এটা উড়ার মধ্যে একটা স্টাইল থাকবে। আর তার সাথে সাথে খুব দ্রুত পায়রা ভ্যানিসে চলে যায়, উপরে গিয়ে বাড়ি মাথায় ওড়ে একদম, ঠিক আছে। তো আর যে সমস্ত একটা ভালো কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে সমস্ত পায়রা দেখবেন বেশে বেশে উড়ে বেড়াচ্ছে, জোর জোর টানছে, লম্বা লম্বা হচ্ছে, সেই সমস্ত পায়রা কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ সে সমস্ত পায়রা কিন্তু মানে জেনারেশন করার ক্ষেত্রে কিন্তু অনেক কম বেশি ফারাক দেখা যায়। পায়রা শখ করুন, এই যে পায়রার চোখ, আর এই যে দেখুন পায়রার ডানা, এই দেখুন ডানা। তো এই পায়রাটা হচ্ছে মানে উড়া লাইনটা বেশি। তো ব্যাপারটা হচ্ছে এই যে দেখুন, এই যে আগার যে পরগুলো আছে, এই পরের মধ্যে ব্যাপারটা বলি আপনাদেরকে, প্রত্যেকটা পায়রার মধ্যে না আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এই যে দেখুন এই পায়রার যে পালকগুলো আছে না, এই যে এই পালকগুলো, এগুলো দেখুন কতটা চওড়া চলে এসছে। তো যার কারণেই এই পায়রাটার কিন্তু বাজি খুব কমে গেছে। এই পালকগুলো যদি একটু সরু সরু হতো, একটুখানি মিডিয়াম হতো, তাহলে কিন্তু বাজিটা খুব সুন্দর দেখা যেত, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন পায়রাটা, ফারাকটা বুঝিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু অন্য কেউ বোঝায় না। দেখুন ভালো করে, এই যে দেখুন এই পাশের পটটা দেখুন, ভিডিও দেখতে থাকুন, খুব ভালো ভালো ইনফরমেশন দেওয়া হবে, আশা করি আপনাদের খুব কাজে লাগবে। কারণ বেলডাঙার পায়রা চেনার ভিডিও কিন্তু কেউ দেয় না। এই যে দেখুন পা, চলুন পায়রার মাদিটা দেখায় আপনাদেরকে। মাদিরা দেখুন, ইনফরমেশনগুলো যদি নতুন লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখুন মাদিরা দেখুন একদম কোবরা স্টাইল। আচ্ছা, বেলডাঙার পায়রার মধ্যে এটা হচ্ছে একটা মহামন্ত্র দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে পায়রা যখন এরকম ধরবেন না, এই যে দেখুন বুকের মধ্যে পাটা কেমন নিয়ে নিচ্ছে, দেখুন বুকের মধ্যে পা নিয়ে নিচ্ছে, আর দেখবেন মাথাটা দেখবেন এরকম কোবরা স্টাইলে থাকবে, কোবরা স্টাইলে। এই যে দেখুন এটা কোবরা স্টাইলে নিচ্ছে অনেকটা, যত ভালো কোবরা স্টাইল নেবে এরকম নেবে, সেই পায়রা কিন্তু ডেঞ্জারাস হয়, ঠিক আছে। আর যদি এরকম ধরার পরে যদি মুখ ঠেকিয়ে দেয় এরকম, তাহলে সেই পায়রা কিন্তু বাজির দিকে খুব বেশি এগিয়ে থাকে। এই পায়রার চোখটা দেখুন, দেখুন। আর এই পায়রার ডানাটা দেখুন, এই যে দেখুন ডানা। এই পায়রাটা কিন্তু শীষে বাজি আছে, এই যে দেখুন 3টে শীষ পালক দেখুন কতটা লম্বা লম্বা আছে, যেটা কিনা শীষে খেলার জন্য একদম যথেষ্ট। দেখুন একদম কত সুন্দর। আর এই যে এই পালকগুলো দেখুন কতটা সুন্দর গ্রিপে আছে। লেস কালো পায়রা, এটা হচ্ছে মানে পিলং জাতের পায়রা, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রাখতে পারে। এই হচ্ছে পিলং টাইপের পায়রা। এই যে দেখুন এটা মাদি পায়রা, এই শীষ পালক দেখুন কত সুন্দর। এই হচ্ছে পা। তো এরকম কিছু ব্যাপার আছে বেলডাঙার পায়রার মধ্যে, আপনারা খেয়াল করবেন। কারণ যত দিন যাচ্ছে পায়রার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভেজাল চলে এসছে এবং ক্রস করিয়ে এমন কন্ডিশন দাঁড়িয়ে গেছে, পায়রা কিন্তু ভালো পায়রা বোঝা মুশকিল হয়ে যায়। তাই কিছু পয়েন্ট সাইন যদি আপনারা জেনে রাখেন তো আপনাদের সুবিধা হবে, পরবর্তীতে ভালো ভালো পায়রা আপনারা তুলতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে।